আপনারা শুনছেন নবকল্লোল প্রেমের গল্প, পাঠে অমৃতা রায়। ৫৯ নম্বর গল্প, আত্মঘাতিনী বাসকসজ্জিকা। লিখেছেন কুমার মিত্র। মহাকবিরা সুন্দরী নারীর রূপবর্ণনায় অপ্সরা বিনিন্দিতা শব্দটা প্রয়োগ করে থাকেন। কাশ্মীর মহিষী কোটা রানী সম্পর্কে এর থেকে অন্য বিশেষণ ভাবা কঠিন। আবার অনন্ত যৌবনা বলতে যা বোঝায় ইনি তাই। যৌবনের মধ্যাহ্নকালে পৌঁছে গিয়েছেন, কিন্তু এখনও তাকে দেখে পুরুষের বুকের রক্তধারা নেচে ওঠে। মিশরের ইতিহাস বিখ্যাত রানী ক্লিওপেট্রা অন্তহীন যৌবনের অধিকারিণী ছিলেন কোন জাদুতে কে জানে? কোটা রানীরও কি সেই জাদু জানা? কিন্তু এ নিয়ে প্রিয় সখীরা কিছু বললে কোটা রানী শুধু মৃদু রহস্যময় হাসি হাসেন। এটাই সখীদের প্রশ্নের উত্তর। আসলে মোহিনী নারীরা কখনো অন্য নারীর হাতে তার রূপরহস্যের চাবিকাঠি তুলে দেয় না। কোটা রানীর জীবনে ইতিপূর্বে 4 জন পুরুষ এসেছে গিয়েছে। বীর ও রমণীমোহন সেই সব দুর্মদ আর শৌর্যশালী পুরুষ তার দেহসুধা দিয়ে ভোগের পাত্র কানায় কানায় পূর্ণ করে নিয়েছে, কিন্তু এখনও পুরুষের কাছে তার আবেদন ফুরোয়নি। অথচ তার 2 পুত্র আছে, নিতান্ত শিশু তারা নয়। এই বয়সেও তিনি প্রস্তুত হচ্ছেন তার দেহপ্রদীপের শিখায় নতুন পুরুষটিকে জ্বালিয়ে দিতে। হ্যাঁ, আজ তার জীবনে নতুন মানুষ বরণ করে নেবার দিন। আজ তার বাসর রাত্রি। এই পুরুষটি হিন্দু নন, কান্দাহারি পাঠান। ঘটনাক্রমে ইনি কাশ্মীরের বর্তমান নরপতি। নাম শাহ মীর। বয়সে নবীন নন, 40 পার হয়েছেন, তবে বয়স তার যৌবন গ্রাস করতে পারেনি। এখনও তার দেহে মরু সন্তানের দৃঢ়তা, সমগ্র অবয়বে পৌরুষের চিহ্ন। কাশ্মীর সিংহাসন লাভ করা মাত্রই তার মনে হল রাজ সিংহাসনের বাম দিকে একজন অধিষ্ঠিত হওয়া উচিত। সেই এক Sample complete. Ready to continue?